আমরা যখন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে জিজ্ঞেস করবেন যে তুমি কি আমাকে রব হিসেবে মানো কিনা, আমরা সবাই বলবো হ্যাঁ অবশ্যই আপনাকে আমাদের রব হিসেবে মানি। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন যে তুমি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানো কিনা, আমরা সবাই বলবো হ্যাঁ অবশ্যই আমরা তাকে নবী হিসেবে মানি। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন যে তুমি যদি আমাকে রব হিসাবেই মানো, আমার নবীকে যদি নবী হিসাবেই মানো, তাহলে আমার নবী এবং আমি যে তোমাকে নামাজ পড়ার জন্য বলেছি তুমি কি আসলে সেই নামাজ পড়েছো? আমি যে তোমাকে রোজা রাখার জন্য বলেছি, আমি যে তোমাকে ইসলাম প্রতিষ্ঠার জন্য বলেছি, তুমি কি আসলে সেটা করেছো? তখন আমরা হতাশ হয়ে যাবো, আসলে আমাদের বলার মতো তখন কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন যে এই নামাজকে কায়েম করতে যে হযরত মুহাম্মদ সাল্লাম কত রক্ত ঝরিয়েছেন, তুমি যদি তাকে নবী হিসেবেই মানো, তুমি যদি আমাকে রব হিসেবেই মানো, তুমি কি আসলে নামাজ পড়েছো? তখন আপনি আমি হতাশ হয়ে যাবো। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এই দিন কায়েমের জন্য, দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাম রক্ত ঝরিয়েছেন, অনেক সাহাবা আজমাইন জীবন দিয়েছেন, তুমি কি আসলে সেই দিন কায়েমের জন্য চেষ্টা করেছো? আমরা আসলে হতাশ হয়ে যাব। তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারবো না যে না আমি তো করি নাই, আমাদের বলার মতো ভাষা থাকবে। আল্লাহ যখন আমাদের ধরবেন, আমাদেরকে প্রতিটা অপশন করে ধরবেন, তখন আমাদের আসলে বাসার কোনো অপশন থাকবে না। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বারবার ইস্তেগফার করি, আল্লাহ রাব্বুল কাছে মাপ চাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হিসাব নিতে শুরু করেন, আমরা কোনো মানুষ আমরা পার পাবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বারবার ইস্তেগফার করি, মাপ চাই, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন।